গুড মর্নিং সবাইকে। সবে সবে শুলাম জানো তো, ঘুম থেকে উঠে একটু বাইরে বের করেছে, দুধু খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, বাট এই যে মানুষের বাচ্চাটা এসে উঠিয়ে দিল। যাই হোক, এদিকে দেখো আমার দিদিমার মেয়ে হয়েছে, এখন দুধু খাচ্ছে। আমি এত দুধু খাই না, অত ছোট, তাই অনেক বেশি করে দুধু খায়। কিন্তু আর এই দুধু খাওয়া দেখে তো আমারও মন চায় দুধু খেতে, বাপরে বাপ। আর এদিকে দেখো মা ঠাম্মা মিলে বসে বসে কি করছে, খাচ্ছে। ওদের এখন খাওয়ার সময় হয়ে গেল, ওরা এদিকে বসে বসে খাচ্ছে। আর আমি এগুলো তো খেতে দেয় না গো আমাকে, আমি খেতেও পারি না, এখনো দাঁত উঠেনি জানো তো। ওই তো সবে সবে আমার মুখে বন হলো, এখন দিদিমারা খাচ্ছে, আমি বলছি কবে যে আমি খাবো। এদিকে মা বলছে কি হলো এদিকে আয়। তখন ঠাম্মা আমাকে একটু আদর করে দিচ্ছিল জানো তো, ওরা কি সুন্দর আদর করে, কত ভালো আমাদের জীবন জানো তো। এই মানুষের জীবন থেকে কি যেন করে মানুষেরা, আমরা শান্তি থাকি, শান্তিতে চলি, খাই আর একটু আদর করে দিই। বিকেলে অবশ্য আমাদের একটু খেলতে হয় জানো তো, একটু না খেললে ভালো লাগে না। আর দিদিমা চুপটি করে দাঁড়িয়ে মায়ের কথা শুনে মাকে আদর করে দেয়, মাও বেশ ভালো দিদিমার কথা শুনতে থাকে জানো তো। তারপর মা আর আমি মিলে দিদিমার সঙ্গে বন খেতে শুরু করলাম। কী করবো, আমি তো বাইরে থেকে লাগাও পাই না, তাই উপরে দুপা উঠিয়ে খাওয়া শুরু করলাম। ততক্ষণে প্রায় বিকেল হবে বলে, হ্যাঁ সেই 3টা বেজে গেছিলো মনে হয়, মানুষরা বলছিল শুনেছিলাম 3টে প্রায় বাজে। ঠান্ডাও তো বেশ পড়েছে, ভালোই ঠান্ডা লাগে, পশম দিয়ে আর ঠান্ডা মেটে না। আর ওইদিকে দেখো দিদিমার মেয়ে জানি ঘুমিয়ে আছে, সারাক্ষণ শুধু ঘুমোয় আর ঘুমোয়। আর আমি একটু খোঁজাখুঁজি করছিলাম, কই দেখি অন্য কিছু খাওয়ার পাই কি না, বাট কই আর পাবো, আর পেলেও তো সেগুলো আমি খেতে পারি না। ওই যে স্ট্রেঞ্জারের বাচ্চাটা আবার পিছু নিল, আমি জাস্ট মায়ের কাছে চলে গেলাম, মা ওকে ভালো করে বকে দিল। যা, আমি মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, মা বকে দাও। ওই যে মায়ের বকাঝকা খেয়েও পিছিয়ে পড়লো। আর আমি তো তারপর গিয়ে আবার একটু শুলাম। আর এদিকে দেখো ও শুধু খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। খেতে খেতে হিসু করে দিল, কি বাজে হিসু করে দিচ্ছে। যাই হোক, আমাদের ওসব চলে, আমার উপরও হিসু করে দিক হাঁকু করে দিক কিছু যায় না, লেজ দিয়ে একটু নাড়া দিয়ে পরিষ্কার করে নেব, তাতে কি আছে, আমরা মানুষ নাকি যে মানুষের মতো ঝগড়া করব। কি বাজে মানুষেরা হয়, তাই না মা? হ্যাঁ, মাও তাই আমাকে বলছিল যে এসব পারে না, আমরা তো করু, তাই এসব আমাদের চলে। এই দেখো বিকেল হয়ে গেছিলো, আমরা একটু খেলাধুলা করছিলাম, দিদির সঙ্গে একটু খেলাধুলা না করলে কি নয়। যাই হোক, দিদি ক্যামেরাতে আসতে চায়নি বলে আমি আর দিদিমার এই মেয়ে বসে বসে দাঁড়িয়ে দৌড়োদৌড়ি করছিলাম উঠোনের মধ্যে। এই মানুষের যন্ত্রণা একটু খেলতেও পারি না। তারপর চলো আর সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হলো, এই যে গেলাম, গিয়ে দিদিমার কাছ থেকে ঘুরে আসলাম, কিন্তু ওই যে দিদি তোমাদেরকে সামনে মুখ দেখাতে চায় না, বাপরে বাপ কি লজ্জা। দিদিমার কাছ থেকে ঘুরে আসার পর মা বলল এদিকে আয়, তোকে একটু আদর করে দেই। কত যে ঘুরছিস তুই, কেন যে এমন করিস, আমার কাছে একটু থাকতে পারিস না, কখন কে উঠিয়ে নিয়ে তোকে চলে যাবে। যাই হোক, তোমরা এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, টাটা।